শুকরিয়া যিনি আমাদেরকে এই প্রতিকূলতার মধ্যে দিয়ে, এটা প্রতিকূল বলা ভুল হবে, কিন্তু জিনিসটা আমাদের প্রয়োজন রহমত। সেই হিসেবে এই রহমতের মধ্য দিয়েও আমাদের আরেক বরকতি মজলিসে বসার সুযোগ করে দিই। শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো অনুষ্ঠানের শুরুতে নিয়মতান্ত্রিকভাবে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে আমাদের মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তানভীর। ছাত্ররা বসে যাও। আমরা আজকের এই মজলিসটা কি বিষয়ে একটু জানি। একটা ছাত্র যখন মাদ্রাসায় আসে ছোট থেকে, তখন এসেছে আলিফ বা শুরু করে, আলিফ বা শুরু করে, এরপর আলিফ বা পড়ে আরবি পড়ে, আমরা যেটা লাল কায়দা বলি। এরপরে সে ওই লাল কায়দার পরে আমপারা ধরে, আমপারা করে কোরআন শরীফ দেখে দেখে পড়ে, দেখে দেখে হলো হেফজুল পূর্ব প্রস্তুতি, নজরানাকে নাজেরা, এটাকে হলো হেফজুল পূর্ব প্রস্তুতি। এটা পড়ে এই পূর্ব প্রস্তুতি আমাদের এই মাসে 2025 সাল থেকে শুরু হয়। সেখান থেকে এই পর্যন্ত এই আমাদের আজকে 2জন বাচ্চা হেফজুল সবক নেবে। সবক মানে নতুন পড়া, এটাকে আমরা সবক করে থাকি আজকে। এই নতুন পড়াটা গ্রহণ করবে, হেফজুটা শুরু করবে, হেফজুল নাজেরা বলছে। আগে আমাদের 2জন হেফজু আছে, আবার এই নতুন 2জন হেফজু ধরবে। আর বাকি আমাদের ছাত্ররা আছে, এরা ধারাবাহিকভাবে 2 মাস 4 মাস 2 মাস পর পর হেফজু ধরবে, মানে হেফজু করার পড়া শুরু। এই পড়াটা আগে ছিল না, আগে ছিল হলো বাসার থেকে মার কোল থেকে নাজরা পড়ে আসবে, হেফজু করে শুধু হেফজুই পড়বে। কিন্তু আমাদের অলসতা বা অবহেলার কারণে আমরা জানি না কোরআন হাদিস, এজন্য এটা আমাদের মাঝে দিতে হবে বলে কোনো সময় লাগে। একটা বাচ্চাকে একেবারে আলিফ থেকে আমরা শুরু করায় নজরানা দিয়ে হেফজু দিয়ে দেয়। এই হেফজু বাচ্চা ধরবে, এটা অনেক খুশির বিষয়। এই হেফজু কোরআনুল কারীম মুখস্থ করবে, কোরআনুল কারীমের মতো দামি তো আর কিছু নেই। এই দামিটা গ্রহণ করবে, হেফজু শুরু করবে, তার স্মৃতিপটে সে ধারণ করা শুরু করবে। এটা একটা সকলের দোয়া নেওয়ার জন্য আয়। তাহলে মজলিসটা কত দামি বলেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। অন্য হাদিসে আবার বলেন, আফদলুল যিকরি তিলাওয়াতুল কুরআন। একবার নবীজি কোরআন তেলাওয়াতকে জিকির বললেন, আবার কোরআন তেলাওয়াত ইবাদত বললেন। ইবাদত ও জিকির, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, আবার কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহকে স্মরণ করা হয়। তাহলে সর্বোত্তম ইবাদত কোরআন মাজিদ তেলাওয়াত। কোরআন মাজিদ তেলাওয়াত দেখে দেখে, আর এটা যদি সে ধারণ করবে, তাহলে আরো কত তার দামি মজলিসটা। বলে ফরজ ইবাদতের পরে যত নফল ইবাদত আছে, সব থেকে দামি হলো কোরআনের এই মজলিস। এর থেকে দামি একদম মজলিস হতে পারে না। কারণ সেটাও নবীজি বলেন কি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন মাজিদ শিখবে আর শেখাবে, তারাই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ। এই সম্পর্কে এক এক ফুলের এক এক গ্রাম, এক এক আলেমের থেকে একটু যদি আমরা শুনি অল্প সময়, একেবারে মুখতাসার। তো আমাদের সামনে এই পর্যায়ে